একটি ডিএলএড প্যাট অর্থাৎ কি ডিএলএড প্রি এন্ট্রি টেস্ট বা এন্ট্রেন্স এক্সামে বাংলা ভাষার কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা আমার জানা খুব দরকারি। তো তার আগে বলে দিই, বাংলা ভাষা থেকে আপনাদের 15 নম্বর আসবে, 15 মার্কস, মাত্র 15 নম্বর আসবে, মাত্র লাগছে। কিন্তু 1 নম্বরের জন্য কিন্তু ভাই আমরা হেরে যাই, তাই না? এখানে মনে করবেন যে 15 নম্বর দিয়ে কী হবে, কিন্তু 1 নম্বরের জন্য কিন্তু আমরা পরীক্ষা ফেল করি, তাই না? এবং 1 নম্বরের জন্য কিন্তু আমরা জিততে না পারি, আমরা মেরিট লিস্টে ঢুকতে না পারি। সুতরাং এক নম্বর, একটি পয়েন্ট, একটি নম্বর কিন্তু গুরুত্বপূর্ণ। 1 নম্বরই কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আপনার সেই অ্যাডমিশনের জন্য বা যে কোনো এক্সামের জন্য 1 নম্বরটাই খুব গুরুত্বপূর্ণ। তাই বাংলা ভাষা থেকে টোটাল 15 নম্বর আপনাদের আসবে। তো কোন কোন টপিক থেকে আসবে সেটা একটু দেখে নিন। প্রথমে আপনাকে দেখতে হবে ভাষা শিক্ষণের উদ্দেশ্যাবলী, অর্থাৎ অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ল্যাঙ্গুয়েজ লার্নিং। তারপর ভাষা শিক্ষণের প্রয়োজনীয়তা মানে ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং যাকে বলা হয়। ভাষা শিক্ষণের দক্ষতা মানে স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং স্কিল, ঠিক আছে। তারপর দেখুন ভাষা শিক্ষণের পদ্ধতি, ঠিক আছে, মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, গৃহভাষা এবং মাতৃভাষার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাদার ল্যাঙ্গুয়েজ। এই ছিল আপনাদের প্যাডাগজি। এই প্যাডাগজির মাত্র 6টা টপিক যদি আপনারা স্টাডি করুন তাহলে খালাস, আর এর বেশি আপনাদের লাগবে না, ঠিক আছে, অ্যাকর্ডিং টু অফিসিয়াল সিলেবাস। তারপর বাংলা ব্যাকরণ থেকে আরও কয়েকটা টপিক দেখতে হবে যাকে বলা হয় প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ যেটা আপনারা জানেন, সন্ধি সম্পর্কে প্রাথমিক ধারণা যেটা আপনারা আপকামিং দিনে অলরেডি আপনারা পড়েছেন, বা আপকামিং দিনে সেই গ্রামারগুলো শুধুমাত্র এসসিআরটি প্যাটে নয় অন্যান্য এক্সামেও আপনাদের যথেষ্ট কাজে লাগবে। তারপর লিঙ্গ, তারপর একবচন এবং বহুবচন বা ক্রিয়াপদ, সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, তারপর আমাদের রয়েছে যৌগিক ক্রিয়া, ঠিক আছে, তারপর আর অনেক ধরনের ক্রিয়া রয়েছে সেগুলো দেখতে হবে, ঠিক আছে ভাই। বাগধারা এবং বাগবিধির প্রয়োগ এবং নত্যবিধি, সত্যবিধি, ক্রিয়ার কাল, প্রবাদ প্রবচন, তারপর রয়েছে আমাদের পঠনবোধ বা পরীক্ষা, ঠিক আছে, পঠনবোধ পরীক্ষা মানে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে আমরা আনসার কী করে বের করতে পারি, এখান থেকে 3-4টা প্রশ্ন আপনাদের আসতে পারে। তো টোটাল 15 নম্বরের বাংলা আসবে এসসিআরটি ডিএলএড প্যাটে আপনাদের। তো এই ছিল তার সম্পূর্ণ বিস্তারিত সিলেবাস। তো পরবর্তী সময় আমরা প্রত্যেক দিন একটি টপিক, আমরা একদিনে একটা টপিক কমপ্লিট করব। এই 16টা টপিক রয়েছে, আমরা চেষ্টা করব 15 দিনে আমরা কোর্সটা আপনার বাংলা ভাষা কমপ্লিট করব। 15 দিনে আপনাদের পুরো সম্পূর্ণ 15টা ক্লাস দেব, আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার, পুরো টপিক ক্লিয়ার, পুরো সিলেবাস কভার, ঠিক আছে ভাই। তারপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে ডিসকাস করবো, ইম্পর্টেন্স মক টেস্ট দেবো, সেগুলো পরবর্তী সময় হবে। আগে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব। সুতরাং যদি আপনারা সাথে না থাকুন অবশ্যই আপনারা সাথে থাকুন আমাদের, এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন যাতে করে তারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তারা যাতে এসসিআরটি ডিএলএড প্যাটের সম্পূর্ণ সিলেবাস তারা কভার করতে পারে, ঠিক আছে ভাই। তো দেখুন আমরা প্রথমেই বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করছি না বাংলা প্যাডাগজি দিয়ে শুরু করছি, সেটা আপনাদের মতের উপর ডিপেন্ড করবে। আপনারা কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে স্যার প্যাডাগজি প্রথমে চাই তাহলে প্যাডাগজি করব। আপনারা যদি বলেন না স্যার প্রথমে গ্রামারগুলো শেষ করি তারপর প্যাডাগজি ধরবো, তো আপনারা যা বলবেন সেই নিয়ে আমরা ক্লাস শুরু করব খুব শিগগিরই। সুতরাং দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে কোন বিষয়ে আপনাদের ক্লাস সর্বপ্রথমে চাই। সবগুলো কভার হবে, ডোন্ট ওয়ারি। তো প্রথমে কোনটা করব সেটা আপনারা প্রথমে বলুন, যা বলবেন আমরা সেই মতে আমরা ক্লাসটা কী করব, কন্ডাক্ট করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।